মেনলি সাউথ সিটিতে এসেছিলাম জারার জন্য। জারা তো আমাদের ওইদিকে নেই, সাউথ সিটিতে আছে। আর কোথায় কোথায় আছে আমার ঠিক জানা নেই। সিটিতে আছে এটাই শুধু জানি, তোমরা যদি জানো আর কোথাও আছে একটু আমাকে কমেন্টে বলে দিও। সো আজকে এটা কিন্তু পুজোর আগের ব্লগ, যেহেতু আমি শপিং রিলেটেড ব্লগ ছাড়ছি। অ্যান্ড শপিং রিলেটেড ব্লগ এখনও আমার ছাড়া হচ্ছে না। এখন আজকে অষ্টমী হয়ে গেছে, এত শপিং হয়ে গেছে যে প্রচুর জমে গেছে। জানি না আর কটা শপিং রিলেটেড ব্লগ আসবে, আমার নিজেরও ধারণা নেই। সো দেখতেই পাচ্ছ জারাতে ঢুকে গেছেন। কি শপিং করি না করি একটা পুরো হল ভিডিও আমি পরে পোস্ট করে দেব। কেন এইভাবে শপিং কি করছি না করছি দেখানো পসিবল হয় না, তাই জন্য বললাম। এখানে আমি কিছু ব্যাগ দেখছিলাম, ব্যাগের কালেকশন দেখলে তো আমি দাঁড়িয়ে পড়ি, তবে জারা থেকে কোনো ব্যাগ কিনিনি। তো কি কিনছি না কিনছি পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো ভালো কিন্তু কালেকশন আছে, এটুকু বলতে পারবো। জারার কালেকশন আমার ভীষণ ভালো লাগে। একটা জিনিস এতটা ইউনিক, মানে অন্য কোথাও ভালো লাগে না। দুটো জায়গা যেখানকার কালেকশন আমার, একটা হচ্ছে জারা অ্যান্ড একটা হচ্ছে প্যান্টালুন্স। এই দুটো জায়গায় গেলে মনে হয় না আমি বাড়ি ফিরি, মনে হয় ওখানেই সারাদিন থাকি আর শপিং করি, যেটা একদমই পসিবল নয়। তারপর আরেকটা মেন সেকশন যেখানে গেলে আমি আর আসতে চাই না, পারফিউম। তোমরা জানো আমি পারফিউম কতটা ভালোবাসি, অ্যান্ড এখান থেকে আমি পারফিউম কিনি খর্দা থেকে। সে ভিডিওগুলো আছে কোথা থেকে আমি কিনি হোমমেড পারফিউম। সো ভাবলাম এবার জারার পারফিউম ট্রাই করব। সো সেই মতন দেখছিলাম কোন পারফিউম নিই না নিই, এই করতে করতে ওখানে কিন্তু পারফিউম আমি ট্রাই করছি, মানে এত পারফিউম ট্রাই করেছি, তারপর কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নেবো না নেবো। ওখানেই আমার 30 মিনিট কেটে গেছে পারফিউমের ওখানে। তারপর তো ড্রেসের কথা ছেড়েই দাও। সো যতটা পারছি ছোটো করে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। মানে 6-7 ঘন্টা আমার সাউথ সিটিতে সেদিনকে কেটে গেছে, সেটা আমি 10 মিনিটে বা 8-9 মিনিটে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। অ্যান্ড কোন পারফিউমটা ভালো গো জারার আমাকে একটু কেউ সাজেস্ট করে দিও। আমাকে মেসেজ করেছিলে ইউটিউবেই যে জারা জুস পারফিউম আছে কি না। অবশ্যই আছে, সেদিনকে আমি রিপ্লাই করতে পারিনি বিকজ অফ আমার মনে ছিল না অ্যাপেল জুস পারফিউম ওখানে আছে কি না। এত পারফিউম তাই মনে রাখাটা সম্ভব নয় সব কটার নাম, কিন্তু রয়েছে। যে বলেছিলে জানি না ভিডিওটা দেখছো কি না, পারফিউম অ্যাভেলেবেল জারাতে নিয়ে নিতে পারো। অ্যান্ড পারফিউম স্টার্ট হচ্ছে 1.5K বা 999 থেকে, এতদূর সম্ভব না। 999 থেকে কোনো পারফিউম না, 1.2K থেকে, সরি। অ্যান্ড বড় যদি নিতে চাও মানে একটু 30 ml, তো 2100 এরকম 2500-এর মধ্যে পেয়ে যাবে। এই হচ্ছে জারার সব পারফিউমের সেকশনটা। আমি অনেকক্ষণ ধরে পারফিউম দেখছিলাম, রোজের একটা দেখছিলাম, ভাবছিলাম রোজ নেব, তারপর আবার ভাবছি না রোজটা কীরকম, আমার গোলাপ জল গন্ধ লাগে। আমি অনেকবার ভাবি রোজের একটা পারফিউম নেব। যতবার আমি রোজ ট্রাই করতে যাই, মানে হোমমেড হোক বাইরের থেকে হোক, আমার একটা গোলাপ জল গন্ধ লাগে। দ্যাটস ওয়াই রোজ আর নেওয়া হয় না। তাই জন্য আমি অর্চিড নিয়েছি। আমি আগেই বলে দিলাম, যেহেতু ভিডিওটা আমি অনেকদিন পর পোস্ট করছি। সো আমি অর্চিড নিয়েছিলাম। জারার কেমন কি আমি জানি না, এখন আমি ইউজ করিনি। সো তোমরা রিভিউ দিও জারার অর্চিডটা কেমন, আর যদি তোমাদের সাজেশনে কিছু থাকে বলো, নেক্সট টাইম তাহলে ট্রাই করব। মোটামুটি জারার শপিং ডান আপাতত। অ্যান্ড কী নিলাম না নিলাম পরে বাড়িতে গিয়ে দেখাবো। এখানে আমাদের মা বিরক্ত হয়ে গেছে, বলছে কখন বাড়ি যাবি, এখানেই তো সবসময় কাটিয়ে দিলে, বাদ বাকি স্টোরগুলো কী করে দেখবো। সত্যি কথা, এখানে আমি মানে 6 ঘন্টার মধ্যে এখানে হয়তো 2-3 ঘন্টা কাটিয়ে দিয়েছি। সো এবার এখান থেকে বেরিয়ে যাব। অ্যান্ড এই হচ্ছে আমি, আমার আউটফিটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলে দেবে। তো এবার এখান থেকে বেরিয়ে ইচ্ছা আছে ফুড কোর্টে যাওয়ার। সো ফুড কোর্টে গিয়ে কি খাবো না খাবো সেটা ভিডিওটা পুরোটা দেখতে পারলেই জানতে পারবে। কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে তোমাদের যেমন বললাম আমরা ফুড কোর্টের দিকে যাব। সো শপিং কমপ্লিট করে এবারে যাচ্ছি হচ্ছে ফুড কোর্টের দিকে। এখানে না সব রকম ব্র্যান্ড পাওয়া যায় এক জায়গার মধ্যেই। একটা সুবিধা সাউথ সিটিতে, ইউএস পোলো থেকে এলেন সোলি সব কিছু পাওয়া যায়। মানে যে যে ব্র্যান্ড পছন্দ করো সব সাউথ সিটিতে পেয়ে যাবে একসাথে। তারপর চলে এসেছি ফুড কোর্টে। সো এখানে অনেক রকম রেস্টুরেন্ট, লটস অফ ড্রিঙ্কস। সো আমরা চলে যাচ্ছি ফুড কোর্টে। এতটা বড় আর কি সুন্দর দেখো। সাউথ সিটির 2-3টে ব্লগ হয়তো পোস্ট করা আছে, যারা দেখোনি দেখে আসো। সেটাও আমি এসেছিলাম শপিং করতে, কারণ বাড়ি থেকে অনেক দূর, এমনি আসার তো কোনো মানেই হয় না। শপিং থাকলেই আসবো। অ্যান্ড খাওয়া দাওয়ার জন্য শুধু সাউথ সিটিতে এসে লাভ নেই। যদি কেউ কিছু কেনো তাহলেই এসো, যাদের বাড়ি অনেক দূর। অ্যান্ড প্রচুর খাবার স্টল এখানে দেখো। এখানে ফার্স্টে এসেই আমি পেয়ে গেলাম আমার পছন্দ মতন একটা আইটেম,
প্রোটিন পনির স্যালাড, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। মাস্ট ট্রাই, যারা এরকম হেলদি ফুড খেতে ভালোবাসো অবশ্যই এটা ট্রাই করো। এটার প্রাইস ছিল হচ্ছে 300-এর মতন, দেখে নাও প্রাইসটা 280 বা 290, যাই হোক জিএসটি নিয়ে আরও বেশি হয়ে গেছে, 300-এর মতনই। সো এরপর মা বাবার জন্য খাবার অর্ডার দিতে যাচ্ছি, ওরা কি খাবে না খাবে। সো এখানে আসলে খুব আমি কনফিউজড হয়ে যাই কোথায় গিয়ে কী অর্ডার করব না করবো। এগুলো সব স্যাম্পেল, এখানে কি কি আছে জানানোর জন্য এগুলো স্যাম্পেল করে রেখেছে। সো ওরা তো সব জায়গায় গিয়ে ছোলে বাটুরে ট্রাই করবে, এটা মাস্ট। যারা যারা আমার সব শর্টস বা ভ্লগ দেখেছো জানো, এখানে এটা থেকে নুডলস ট্রাই করতে, বা জানি না কি ট্রাই করবে না করবে, আর আমার এখন মনেও নেই। যতক্ষণ অবধি না খাবার আসছে ততক্ষণ অবধি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এখানে ফুড কোর্টটা কিন্তু জাস্ট দারুণ সুন্দর, অ্যান্ড গেমিং জোনটাও কিন্তু দারুণ। আমি যতবার যাই স্টার মলে গিয়ে গেম খেলি, এবার একদিন সাউথ সিটিতে আসবো গেম খেলার জন্য। আমার স্টার মলে কার্ড করা আছে, এখানে কার্ড করা নেই, এখানে আগে কার্ড করতে হবে, তারপর মেম্বারশিপ অনেক ব্যাপার আছে, তাই আগে ভাবলাম কার্ড করে নিই, দেন এখানে খেলবো। দেন তারপর আমার স্যালাডটা চলে আসলো, প্রোটিন স্যালাড, অ্যান্ড এটা একটা ব্রাউন ব্রেড ছিল, অ্যান্ড দারুণ ছিল, ভীষণ ভালো ছিল। যারা খাওনি মাস্ট ট্রাই। বললাম তো ছোলে বাটুরে ওদের হচ্ছে মেন, ওরা খাবেই যেখানে যাবে সেই মতন ছোলে বাটুরে নিয়ে এসেছে দুটো বড় বড়, একটা বাবাই একটা মা খাবে। অ্যান্ড আমার খাবারটাও তোমাদের দেখিয়ে দিলাম, প্রোটিন স্যালাডটা দারুণ ছিল, দারুণ। আমি ভাবছি আরেকদিন এই প্রোটিন স্যালাড খাওয়ার জন্য যাব, কিন্তু কাছাকাছি এটা পাওয়া যায় হচ্ছে লেক মল অ্যান্ড সিটি সেন্টারও বলে দিল, স্টার মলে নেই, এটাই একটা দুঃখের বিষয়। সো এবার খাওয়া শুরু করব। সো দেখতেই পাচ্ছ আমি হাতে নিয়ে নিয়েছি, অ্যান্ড আমি খুব এক্সাইটেড এটা নিয়ে, যেহেতু আমি এটা আগে খাইনি অ্যান্ড ফার্স্ট টাইম খাবো। আমি এরকম হেলদি খাবার কোনো মলেই পাইনি, সাউথ সিটিতে এসে পেয়েছি। এর আগের বারও গেছি, অতটা খেয়াল করিনি, এত বড় তো সব কিছু খেয়াল করা পসিবল হয় না। তো এইবার একদম ওটার সামনে যেহেতু বসেছি, ওই কাউন্টারটার সামনেই বসেছি, তাই জন্য এটা একদম চোখের সামনে পড়েছে, তাই জন্য খেয়াল করেছি। সো চলো এবার খেয়ে নিই। সো ছোলে বাটুরে কমপ্লিট করে একটা ওয়াও বোলস নিয়ে এসেছে, যেখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেনের একটা কম্বো, অ্যান্ড কোয়ান্টিটি না একদম কম, দাম যে পরিমাণে নিয়েছে কোয়ান্টিটি কিচ্ছু না, মানে একজনের জন্য এনাফ নয়। এত ছোট বাবাই এসেই বলছে এত, আমি বুঝতে পারিনি এতটা কমিয়ে কোয়ান্টিটি দেবে। সো যাই হোক খেতে ভালো ছিল, কোয়ান্টিটি ঠিক না থাকলেও কোয়ালিটিটা ঠিকঠাক ছিল, কোয়ালিটিটা মেনটেন করেছে এই যা। সো এই হচ্ছে কোয়ান্টিটিটা, দেখো কতটা মানে কমিয়ে দিয়েছে। সো তারপর ফুড কোর্ট থেকে বেরিয়ে চলে গেলাম কিছু স্টোরে, জুতো ব্যাগস এসব কালেকশান দেখতে, তারপর ক্রসের কালেকশান দেখবো ভাবছিলাম, সেই জন্য ক্রসের কাউন্টারে চলে গেলাম। ভালো ভালো কিন্তু ক্রসের কালেকশান আছে, অ্যান্ড আমি দেখছিলাম উপরে সব চার্ম লাগিয়ে রেখেছে, কত রকমের ছেলে মেয়ে সবারই রয়েছে। এরপর ভাবছি আমরা প্যান্টালুন্সে ঢুকবো, প্যান্টালুন্সও এখানে রয়েছে, অ্যান্ড প্যান্টালুন্স সব জায়গায় মোটামুটি থাকে, প্যান্টালুন্স একটা কমন। সো প্যান্টালুন্স আমার মা বলছে ওইদিকে রয়েছে, চল চল তাড়াতাড়ি চল। সো মাই দেখাচ্ছে। সো চলো এবার প্যান্টালুন্সে গিয়ে কী করি সেটাও শেয়ার করছি, প্যান্টালুন্স থেকে যদি কিছু কিনে থাকি সেটা অবশ্যই শেয়ার করব। সো প্যান্টালুন্সে আমরা ঢুকে গেছি, অ্যান্ড ক্যারাটলেনও রয়েছে। আমি আগের দিন যখন এসেছিলাম তখন ক্যারাটলেন দেখিনি, অ্যান্ড এখানে ক্যারাটলেনও আছে। এখানে কী নেই সবই রয়েছে সাউথ সিটিতে একসাথে, যারা মনে করবে সোনা কিনবে বা ডায়মন্ড কিনবে, জুতো ব্যাগ সব কিছু একসাথে পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এখানে এসে আমি জুতোর কালেকশন কিছু দেখছিলাম প্যান্টালুন্সের, অ্যান্ড প্যান্টালুন্স থেকে তো আমার জুতো কেনা অলরেডি হয়ে গেছে, তোমরা যারা ভিডিওটা দেখোনি দেখে নিও। কি কিনলাম না সেটা কিন্তু দেখতে গেলে পরের পার্টে অবশ্যই দেখো, অ্যান্ড পরের পার্টে আমি পোস্ট করে দেব, কেন এইভাবে দেখানো সম্ভব নয় শপিং করতে করতে। জাস্ট কালেকশানগুলো তোমাদের দেখিয়ে যাচ্ছি। ব্যাগগুলো দেখো কত কিউট, 2000, 2500, 1500-এর মধ্যে ইজিলি ভালো ভালো ব্যাগ পেয়ে যাবে। দেখে আমি আর কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে সব নিয়ে নিই, একটার জায়গায় 10টা ব্যাগ নিয়ে নিই, কোনটা ছেড়ে কোনটা নেবো। লাল ব্যাগটা দেখো, বো দেওয়ার যে ব্যাগটা কি কিউট, আমার ব্ল্যাকটাও ভালো লাগছে। দুটোর মধ্যে খুবই কনফিউজ কোনটা নেব না নেব, যাই হোক সেটা পরেই বলবো, এখন আর বললাম না। তারপর আরও কিছু ব্যাগ দেখছিলাম, সেগুলো খুব ভালো ভালো ছিল। এই ব্রাউন কালারের ব্যাগটা, এটাও খুব সুন্দর। ব্যাগগুলো কিন্তু ডেলি ইউজের জন্য দারুণ ছিল। সো এই ছিল আজকের ভ্লগ, অনেক রাত হয়ে গিয়েছিল, বাড়িতে গিয়ে আর এন্ড করতে পারবো না, সো এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটা।